যদি পরীক্ষায় আসে কোনটা কোন বাজার যদি বুঝতে না পারেন তাহলে ব্যাপারটা হচ্ছে যখন একটু ত্রিভুজ আকৃতির দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে একচেটিয়া বাজার। আমি লিখে রেখেছি, সেটা হলো একচেটিয়া বাজার। আর যেটি একটু বর্গ আকৃতির করা থাকবে সেটাকে বলি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। হ্যাঁ, একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা বিদ্যমান থাকে সেটাকে বলে থাকি আমরা একচেটিয়া বাজার। অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা, অর্থাৎ দাম কি পরিমাণ হবে বা কত টাকা বাড়বে বা কমবে সেটা শুধুমাত্র কন্ট্রোল করতে পারে বিক্রেতা। বিক্রেতাই সর্বেসর্বা, সেটাকে বলে থাকি আমরা একচেটিয়া বাজার। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা বিদ্যমান থাকে এবং পূর্ণ দর কষাকষির মাধ্যমে বাজারের দাম নির্ধারিত হয়, সেটাকে বলে থাকি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আপনি বুঝে নেবেন যে যেটা একটু ত্রিভুজ আকৃতির থাকবে সেটা হলো একচেটিয়া বাজারের চিত্র বা উদ্দীপকে যদি থাকে, আর যেটা একটু বর্গ আকৃতির সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটি বাজারে যখন আমরা ভারসাম্য নির্ধারণ করতে যাব তখন আমাদেরকে তিনটি পর্যায়ে ভারসাম্য নির্ধারণ করতে হবে। মূলত তিনটি পর্যায়ে হয়ে থাকে। প্রথমটাকে বলি আমরা অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা। দ্বিতীয়টাকে বলে থাকি আমরা স্বাভাবিক মুনাফা এবং তৃতীয়টাকে আমরা বলে থাকি লোকসান কিংবা ক্ষতি। লোকসান বা ক্ষতি আমরা বলে থাকি। ওকে, যদি একচেটিয়া বাজারের মধ্যে আপনার অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং লোকসান কিংবা ক্ষতি হয়, সেম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যেও এটা হতে পারে অস্বাভাবিক, স্বাভাবিক এবং লোকসান কিংবা ক্ষতি। সেটা আমরা চিত্রের মাধ্যমে এখন দেখব। তাহলে দেখুন, ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে আমরা প্রথমে আঁকবো অস্বাভাবিক মুনাফা। আপনাকে যদি পরীক্ষা দেওয়া থাকে যে এইরকম একটা চিত্র অস্বাভাবিক মুনাফা, সেটা আপনাকে কখনোই বলে দিবে না পরীক্ষায়, এটা আপনাকে বুঝে নিতে হবে চিত্র দেখে। ফার্স্ট অফ অল আপনাকে দেওয়া আছে, ধরে নেন জিরো, এখানে লেখা থাকবে পি আর এবং সি, অর্থাৎ প্রাইস, রেভিনিউ, কস্ট, এবং ভূমিয়কে দেওয়া থাকবে কিউ। তারপর এখানে দেওয়া থাকবে পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, এবং দুইটা পর্যায়ে থাকবে। তো ধরে নেন আমি এটাকে নিলাম 10 এবং এটাকে নিলাম আমি 20 এবং এটাকে নিলাম আমি শুধুমাত্রই 10। ওকে, তাহলে এখানে আপনাকে যদি থাকে যে এসি রেখা এবং এমসি রেখা, যেটা একটু ইউ আকৃতির সেটাকে বলে থাকি আমরা এসি রেখা, এবং পরেরটাকে বলে থাকি আমরা যেটা এ আর রেখাকে বা এম আর রেখাকে, এম আর রেখাকে নিচের দিক থেকে যে বিন্দুটা ছেদ করে সেটাকে বলে থাকি আমরা এমসি রেখা, আর যেটা ইউ আকৃতির সেটা হচ্ছে এসি রেখা। এখন ধরে নেন আপনাকে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা থেকে আপনাকে বলা হলো যে ভারসাম্য মুনাফা নির্ণয় করো বা ভারসাম্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যদি মুনাফাটা বের করতে যাই খুব ইজিলি বের করা যায়। প্রথমে লিখবেন এখানে মূলত আপনার তিনটি বিন্দু প্রয়োজন। সবসময় যে কোনো চিত্রের জন্য আপনি তিনটি বিন্দু প্রয়োজন। একটা হলো আপনার এ আর, আরেকটা হলো এসি এবং আরেকটা হচ্ছে কিউ। এ আর, এসি এবং কিউ। তাহলে এখানে আমাদের এ আর এর মান কত? আমরা এ আর বিন্দুটা ছেদ করেছে। আচ্ছা, আমি এখানে বিন্দুগুলোর নাম দিই। এটাকে দিলাম আমি ই বিন্দু এবং এটাকে দিলাম আমি এফ বিন্দু।
এভাবেই থাকতে পারে, যে কোনো রকমের বিন্দু। তাহলে এ আর রেখা ছেদ করেছে ই বিন্দুতে, আর ই বিন্দুর মান হচ্ছে আমাদের 20। তারপর এসি রেখা, এসি রেখা আমরা ছেদ করেছে এফ বিন্দু, এফ বিন্দুর মান হচ্ছে 10, এবং কিউ, কিউ বিন্দুর মান হলো তাও 10। তাহলে এখন আমরা বের করব টিআর। টিআর, টিআর মিনস হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে এআর ইন্টু কিউ, যেটা আপনারা তৃতীয় অধ্যায়ে দেখেছেন। তাহলে এআর এর মান হলো আমাদের 20 ইন্টু কিউর মান হলো 10, সমান আমরা পাচ্ছি 200। আবার সেম পর্যায়ে আমরা যদি টিসি বের করি, আমাদের টিসির সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ, আর এসির মান হলো আমাদের এফ বিন্দু, এসির মান তো আমরা এখানে লিখে নিয়েছি 10, 10 ইন্টু কিউর মান হলো 10, তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি 100। ওকে, এবার আমরা জানি আমরা জানি আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। ওকে, মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমরা টিআর এর মান কত পেলাম এখানে 200, এবং টিসির মান পেলাম আমরা এখন 100। তাহলে 200 মাইনাস 100 ইকুয়াল 100 টাকা। যেহেতু এখানে টাকা বের হয়েছে এবং পজিটিভ মান বের হয়েছে, সেজন্য এটাকে বলবো আমরা অস্বাভাবিক মুনাফা। এবার চলেন একটা স্বাভাবিক মুনাফার কাজ করি। স্বাভাবিক মুনাফা, আমরা সেম প্রক্রিয়ায় এখানে নিব পি, আর এবং সি, আর এখানে নিব আমরা কিউ, এবং এখানে হলো 0 অক্ষ। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেন এখানে দেওয়া আছে আপনাকে 10, 20 এবং 30, আর এখানে দেওয়া হলো 10। ওকে, তো এখানে আপনার এখন যে এই বিন্দুটা যেটা এসি রেখা, এসি রেখা সেটাকে দেওয়া হলো একদম উপরে বা টপে। এটা হলো আপনার জন্য পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, আর এখানে দেওয়া হলো এমসি রেখা, যেটা আপনার এমসি রেখা হচ্ছে এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। এটা হলো এমসি রেখা। তাহলে আমরা ব্যবহার করলাম, এটা ই বিন্দু দিলাম, এটা এফ বিন্দু ব্যবহার করলাম, এবং এটাকে জি বিন্দু দিলাম। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এখন মুনাফাটা বের করতে যাই, সেম প্রক্রিয়া আগের মতোই। এখানে এ আর তিনটে বিন্দু প্রয়োজন, এ আর বিন্দু ই বিন্দুতে, যেটার মান হচ্ছে 20। তারপরে হলো এসি, এসি রেখা হচ্ছে আমাদের এফ বিন্দুতে, যেটার মান হলো 30, এবং কিউ, কিউ এর মান হচ্ছে আমাদের জন্য 10। তাহলে এখন আমরা আগে বের করব টিআর। টিআর এর সূত্র হলো এআর ইন্টু কিউ,
AR এর মান হচ্ছে আমাদের জন্য 20 এবং কিউর মান হলো 10, তাহলে সমান আমরা পাচ্ছি 200। আবার একই নিয়মে যাচ্ছি আমরা টিসি। টিসি সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ। এসির মান হচ্ছে আমাদের জন্য 30, তারপরে কিউর মান হচ্ছে আমাদের 10 ইকুয়াল আমরা পাচ্ছি 300। তাহলে আমরা জানি মুনাফা, আমরা মুনাফার সূত্রটা কি বলেছিলাম, পাই ইকুয়াল টিআর মাইনাস টিসি। তো আমাদের জন্য টিআর কত বের হলো, আমাদের 200, আর টিসি বের হলো 300। এখন 200 মাইনাস 300 যদি বিয়োগ করে আমরা 100 আছে, কিন্তু এখানে বড় সংখ্যার সাইন হচ্ছে মাইনাস, সেটাই বসবে গাণিতিক নিয়মে। তাহলে যেহেতু ঋণাত্মক মান বের হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য লোকসান, অর্থাৎ এটা আমাদের স্বাভাবিক মুনাফা হয়নি, এটা হয়েছে আমাদের লোকসান, যেহেতু ঋণাত্মক মান বের হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটা লোকসানের সম্মুখীন হয়ে যাচ্ছে আমাদের, তাই আমরা এটা স্বাভাবিক মুনাফা লিখতে পারবো না, এটা হলো লোকসান। ওকে, আশা করি বুঝছেন। এবার দেখি একটা স্বাভাবিক মুনাফা। তাহলে আমি সেম প্রক্রিয়া আবার একটা লম্ব অক্ষ নিলাম এবং একটা ভূমি অক্ষ নিলাম। 0, এখানে পি প্রাইস, এখানে হলো কিউ, এবং এদিকে হচ্ছে 0 অক্ষ। আমরা এখানে নিলাম পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, আর এই জায়গায় থাকলো আমাদের জন্য একটা বিন্দু, যেটা বিন্দুটার নাম নিলাম আমরা 10, এবং এখানে নিলাম আমরা দুটা বিন্দু, এখানে একটা দেওয়া হলো 10 এবং আরেকটা হলো 20। তাহলে এই জায়গাতে আপনার এসি রেখা, এটা হলো আপনার জন্য এসি রেখা, এবং এমসি রেখা। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে, এটা হলো এমসি রেখা, যেটা আমাদের জন্য দেওয়া হলো ই বিন্দু। তাহলে এখান থেকে যদি আমরা মুনাফা বের করি, আমরা কি পাই, এখানে সেম প্রক্রিয়া আমাদের এআর, তিনটে বিন্দু বের করতে হবে। এআর বিন্দু ছেদ করেছে ই বিন্দু, যেটার মান হলো 20, এবং এসি রেখা ছেদ করেছে তাও সেম ই বিন্দু, সেটার মানও হচ্ছে 20, এবং কিউ তো আমাদের 10 আছে। তাহলে এখন প্রথমত আমরা টিআর বের করব। আমাদের টিআর এর সূত্র হচ্ছে এআর ইন্টু কিউ। এআর এর মান হচ্ছে 20, আর কিউর মান হলো 10 ইকুয়াল 200। তাহলে আবার আমরা টিসি বের করব। টিসির মান হচ্ছে এসি ইন্টু কিউ। আমরা এসির মান কত, সেম 20, আর কিউর মান হচ্ছে 10। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাই, 200। এবার আমরা জানি আমরা মুনাফার সূত্র প্রয়োগ করব। মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমাদের টিআর এর মান 200 এবং টিসির মান সেম 200। তাহলে সেক্ষেত্রে কত দাঁড়ায়, 0। আর যেহেতু 0 বের হয়েছে, এটা হলো আমাদের জন্য স্বাভাবিক মুনাফা হয়েছে, স্বাভাবিক মুনাফা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্যাক্ট হলো, আপনার সবসময় মনে রাখবেন, অস্বাভাবিক মুনাফার সময় এআর রেখা এসি রেখার উপরে অবস্থান করে, এআর রেখা উপরে অবস্থান করবে, এসি রেখা নিচে অবস্থান করবে, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা।
আর যদি আমরা উল্টা কাজটা করি, অর্থাৎ এসি রেখা উপরে অবস্থান, এআর রেখা যদি নিচে অবস্থান করে, তখন সেক্ষেত্রে এটা হচ্ছে লোকসান হবে। ওকে, এসি রেখা উপরে, এআর রেখা যদি নিচে হয়, তখন সেটা হলো লোকসান। মানে মিন্স হচ্ছে এসি মানে হলো ব্যয়, অর্থাৎ ব্যয় রেখা উপরে, আর আই রেখা যদি নিচে হয়, এআর মানে হচ্ছে আই, গড় আই, তো আই রেখাটা যদি নিচে হয় তখন সেটা হচ্ছে লোকসান। আর যদি এআর রেখা এবং এসি রেখা একই বিন্দুতে অবস্থান করে, তখন সেটাকে বলে থাকি আমরা স্বাভাবিক মুনাফা, অর্থাৎ জিরো আসবে। জিরো আসলেই স্বাভাবিক মুনাফা অর্জন করবে ফার্মটি। এবার চলুন আমরা একচেটিয়া বাজার দেখি। একচেটিয়া বাজার আমি প্রথমে দেখিয়েছিলাম একচেটিয়া বাজারের চিত্র। তো ত্রিভুজ আকৃতির এই হবে। জিরো, পি এবং কিউ। দুইটা মান নিলাম, একটা হলো 10 এবং আরেকটা হলো 20, আর এখানে দিলাম আমি 10। আর এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের জন্য এআর। এরপর থাকবে আমাদের এমআর রেখা। এটা হলো আমাদের জন্য এমআর রেখা। এখন এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে, এটা হলো এমসি রেখা। তারপর আর এই রেখাটা হচ্ছে আমাদের জন্য এসি রেখা। আমরা এটাকে নিলাম ই বিন্দু, আর এটাকে দিলাম আপাতত এফ বিন্দু। ওকে, পরীক্ষায় যে কোনো কিছু থাকতে পারে উদ্দীপক হিসেবে, চেক করে নেবেন। এখন এখানে সেম প্রক্রিয়া, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মতোই একদম মানগুলো বের করব আমরা। এখানে এআর, এআর বিন্দুর মান কত? এআর রেখা ছেদ করেছে এফ বিন্দুতে, সেটার মান হচ্ছে আমাদের জন্য 20। তাহলে আমরা লিখবো এখানে 20। তারপর এসি, এসি রেখা ছেদ করেছে এই বিন্দু, যেটা মান হলো আমাদের জন্য 10। এবং কিউ, কিউ আছে আমাদের জন্য তাও 10। তাহলে এখন আমরা লিখতে পারি টিআর, টিআর সমান এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। এআর এর মান হলো আমাদের 20 আর কিউর মান হলো 10, সমান 200। আবার টিসি, টিসি রেখা হচ্ছে এসি ইন্টু কিউ, এসির মান হচ্ছে আমাদের 20। ও সরি, আমি একটু মিস্টেক করে ফেললাম, সরি। এসি হলো আমাদের জন্য 10। ওকে, এসি হলো আমাদের 10। তাহলে আমরা এই জায়গায় এসির জায়গায় আমরা 10 বসাবো, আর কিউর মান হলো 10। এসি রেখা ই বিন্দুতে, আর এই বিন্দুর মান হচ্ছে 10, তাহলে আমরা এখানে 10 বসাবো। আর টিসি, তাহলে এস ইন্টু কিউ, 10 ইন্টু 10 ইকুয়াল হচ্ছে 100। এবার আমরা জানি মুনাফা, মুনাফা পাই, পাইয়ের সূত্র হচ্ছে আমাদের জন্য সেম, টিআর মাইনাস টিসি, অর্থাৎ টিআর এর মান হচ্ছে আমাদের জন্য 200 এবং টিসির মান হচ্ছে 100, ইকুয়াল 100 টাকা। যেহেতু টাকা পরিমাণ বের হয়েছে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের জন্য অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। ওকে, এবার নেক্সট আমরা যাব একটা লোকসানের চিত্রে।
ফর এক্সাম্পল আপনাকে দেওয়া আছে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষে এখানে 0, সেম প্রক্রিয়া পি, এবং এখানে হচ্ছে কিউ। তাহলে একই সাথে আমরা আবার মান নিলাম এখানে নিলাম আমরা সেম আগের মতোই 10 এবং 20। ওকে, আর আমরা এখান থেকে দিলাম এখানে হচ্ছে আমাদের জন্য এআর রেখা, তারপর এটাকে দিলাম আমরা এমআর রেখা। আর আমরা জানি অর্থনীতির সূত্র অনুযায়ী এমআর রেখাকে এমসি রেখার নিচের দিক থেকে ছেদ করে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য এমসি রেখা। আর উপরে দিলাম আমরা এসি রেখা। ওকে, তো আমরা এটাকে সেম প্রক্রিয়ায় ই বিন্দু ব্যবহার করলাম, আর এটাকে দিলাম আমরা এফ বিন্দু। তাহলে আমরা যদি বের করি এখানে, আচ্ছা আমরা এটাকে দিলাম 10, এখানে এআর, আমাদের এআর এর মান কত, এআর বিন্দু ই বিন্দুতে যেটার মান হচ্ছে আমাদের 10, আর এসি রেখা এফ বিন্দুতে সেটার মান হচ্ছে 20, এবং কিউ বিন্দু আমাদের আছে 10। তাহলে এই ক্ষেত্রে এখন টিআর এর সূত্র হচ্ছে এআর ইন্টু কিউ। এআর এর মান হলো আমাদের 10 এবং কিউর মানও হচ্ছে 10, ইকুয়াল হচ্ছে 100। আবার টিসি সূত্র হচ্ছে এসি ইন্টু কিউ। এসি হলো আমাদের 20, কিউর মান হচ্ছে 10, ইকুয়াল আমরা পাচ্ছি 200। তাহলে এবার আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমাদের টিআর এর মান দাঁড়াচ্ছে 100 এবং টিসির মান হলো আমাদের 200, ইকুয়াল -100। ওকে, যেহেতু এটা ঋণাত্মক মান বের হয়েছে, তাহলে ঋণাত্মক মান বের হলে আমরা সেটাকে বলে থাকি লোকসান, অর্থাৎ ফার্মটি বর্তমানে লোকসানের সম্মুখীন হয়েছে। এবার নেক্সট যাচ্ছি আমরা স্বাভাবিক মুনাফার দিকে। তাহলে স্বাভাবিক মুনাফা, ফার্স্ট অফ অল এটা একটু বড় করে নিচ্ছি আমি লাস্ট বোঝানোর জন্য। প্রাইস, তারপরে হলো 0 এবং এখানে হচ্ছে কিউ। আর প্রথম বিন্দু, টেন 20 30। আর এখানে নিলাম আমরা দুইটা বিন্দু, একটা বিন্দু হলো 10 এবং আরেকটা বিন্দু হলো 20। এটা দিলাম আমরা এআর রেখা, আর এটাকে দিলাম আমরা এমআর রেখা। এমআর রেখাকে এমসি রেখার নিচের দিক থেকে ছেদ করে উঠে
এমসি, আর এসি রেখা দিলাম আমি সেম বিন্দুতে, এটা হলো আমাদের জন্য এসি রেখা। তাহলে আমরা এখানে দিলাম ই বিন্দু, এটা হলো এফ বিন্দু এবং এটা হলো জি বিন্দু। এখান থেকে যদি আমরা এখন মান বের করি, এখানে এআর সমান হচ্ছে 20, এসি সমান হলো তাও 20, এআর এফ বিন্দুতে 20, এসিও এফ বিন্দুতে সেম 20, এবং কিউ এর মান দেখেন এখানে দুইটা আছে ভূমি অক্ষে, একটা হলো 10 আর একটা হলো 20, কিন্তু আপনার দাগ আছে কোনটাতে? 20-তে। তাহলে আপনি কিউ এর মান নেবেন 20। ওকে, এবার এখন এখান থেকে আপনি টিআর বের করেন। টিআর এর মান হচ্ছে এআর, আশা করি এতক্ষণে বুঝে গেছেন, এআর ইন্টু কিউ। এআর এর মান হচ্ছে 20 এবং কিউ এর মান হলো 20 ইকুয়াল 400। আবার টিসি এর মান হচ্ছে এসি ইন্টু কিউ। এসি বিন্দু হচ্ছে আপনার জন্য সেম 20 মান এবং কিউ এর মান হলো তাও সেম 20, তাহলে ইকুয়াল আপনি পাচ্ছেন 400। এবার আমরা জানি মুনাফার সূত্র আবারও সেম, মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। টিআর এর মান হচ্ছে 400 এবং টিসির মানও পেলাম আমরা 400 ইকুয়াল 0। আর যেহেতু আমাদের 0 বের হয়েছে, 0 যদি বের হয় তাহলে এটা অবশ্যই স্বাভাবিক মুনাফা হয়ে থাকে, স্বাভাবিক মুনাফা। এখন এই ধরনের অঙ্কগুলোর মধ্যে এখানে আবার আপনাকে অন্যরকম কিছু দিতে পারে, যে সংখ্যা না দিয়ে, সংখ্যা দিলে তো এভাবে বের করবেন, সংখ্যা না দিয়ে আপনাকে দিতে পারে এখানে P1, P2 এবং P3, তারপর এই জায়গায় দিতে পারে আপনাকে Q1 বা Q0, এই টাইপসের দিতে পারে। সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওই ভিডিওটা দেখলে আশা করি পুরো বাজারের চিত্রটা বা পুরো বাজারের চ্যাপ্টারটা আপনি বুঝে ফেলবেন।